গতকাল ট্রেনের মধ্যে দেখছি একটা ছোট্ট বাচ্চা ছেলে বা মেয়ে তার বাবা মাকে কুত্তার বাচ্চা বলে গালি দিচ্ছে। ছোট্ট বাচ্চা কেবল মুখে ভাষা ফুটেছে। আমি বললাম, তোমরা নিশ্চয় একে অপরকে কুত্তার বাচ্চা বলে গালি দাও, আর সেই গালিটাই তোমার নিষ্পাপ শিশু সন্তান মুখস্থ করেছে। আর আমাদের বাড়িতে যান, গিয়ে দেখবেন ছোট ছোট বাচ্চারা দোয়া মুখস্থ করেছে। আল্লাহু আকবার, সুবহান। ছোট্ট বাচ্চা মেয়ে, ছোট্ট বাচ্চা ছেলে দোয়া মুখস্থ করেছে। সকালবেলা ঘুম থেকে বাচ্চা কেঁদে উঠল। কেঁদে উঠার পরে মানুষ বাচ্চাকে থামানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য অনেক গান গজল বলে, অনেক ছড়া কবিতা বলে। রাত এলো নিঝুম, চোখ জুড়ে আয় ঘুম, ফুটফুটে জোছনায় জোনাকিরা উড়ে যায়। এরকম কবিতা আপনার সন্তানকে যদি 100 বার শোনান, একটা নেকি হবে বলে কোনো হাদিস কোরআনে নাই। আমার 4 মাসের শিশু বাচ্চা, 4 মাস বয়স হয়েছে, ঘুম থেকে যখন কেঁদে ওঠে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে তার চেহারার দিকে তাকায় বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এমন সুন্দর হাসি দেয় দোয়াটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মধ্যে কেমন অনুভূতি রেখেছেন। পরে দেখবেন মা বোনেরা বাচ্চাদেরকে দোয়া শিক্ষা দেবেন, সূরা শিক্ষা দেবেন, নাচ ফালাক করে ফু দেবেন, তাবিজ কবজ গলা থেকে কেটে ফেলবেন, আর কপালের কালো টিপ মুছে ফেলবেন। সন্তানকে কোরআন সুন্নাহর আয়াত করে ঝাড়ফুঁক দেবেন। আল্লাহর নবী বলেন, সন্ধ্যার সময় যদি কোনো বান্দা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি 3 বার যদি পড়ে, সারা রাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে প্রোটেকশন দেবেন, পাহারা দেবেন। সারা রাতে কোনো ক্ষতিকারক জিন ইনসান তার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো ক্ষতিকারক কোনো প্রাণীও তার কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই যে নিষ্পাপ শিশু আপনাকে আল্লাহ দিয়েছেন, তাকে আপনি গড়ে তুলবেন। আপনার বাড়িতে যদি ইসলাম চর্চা হয়, প্র্যাকটিস হয়, অবশ্যই বাচ্চা ইসলাম চর্চা শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন নবীর ছেলের দৃষ্টান্ত দিলেন। 2 জন নবীর ছেলে দুরকম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, তার শরীরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত, আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কেনানের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত। 2 জনের মধ্যে 2 নবীর রক্ত 2 রকম হলো কেন? 2 রকম হওয়ার মৌলিক কারণ একটা পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম মা হাজেরা। মা হাজেরা ছিলেন পাক্কা ঈমানদার। নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহেলা ছিল কেনানের মা। কেনানের মা ছিল পাক্কা বেঈমান। বেঈমানের ঘরে বেঈমান জন্মগ্রহণ করল, আর ঈমানদারের ঘরে ঈমানদার জন্মগ্রহণ করে। এই জন্য ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন ছেলে তার বাপের কাছে প্রথম হক, প্রথম পাওনা, ছেলে যেন বাপ যেন ছেলের জন্য একটি উত্তম মা নির্বাচন করে। ছেলেকে আপনি কি দিলেন? ঘর দিলেন, বাড়ি দিলেন, জমি দিলেন, জায়গা দিলেন, ব্যবসা প্রতিষ্ঠান দিলেন, ছেলেকে গাড়ি কিনে দিলেন, মোটর সাইকেল কিনে দিলেন, সব দিলেন। ছেলেকে প্রথম যেটা দেওয়া উচিত ছিল সেটা হলো ছেলের জন্য একটি ভালো মা নির্বাচন করা। আপনি যেই মহিলাকে বিয়ে করবেন সেই মহিলা হবে আপনার অনাগত ভবিষ্যৎ সন্তানের মা। আপনি যদি ভালো ঘরে ভালো মেয়েকে বিয়ে করতে পারেন, তাহলে আপনি যেমন একজন ভালো স্ত্রী পেলেন, আপনার অনাগত ভবিষ্যৎ সন্তান একটা ভালো মা পেয়ে গেল। নেপোলিয়ন বলেছিল,
গিভ মি অ্যান আইডিয়াল মাদার, আই শ্যাল গিভ ইউ আই নেশন। তুমি আমাকে একটি আদর্শ মা দাও, আদর্শ জাতি উপহার দেব। নেপোলিয়নের কথা আপনার মুখস্থ আছে, শুনেছেন, কিন্তু ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনি জানেন না। তিনি বলছেন একজন ছেলের কাছে, ছেলের বাপের কাছে ছেলের প্রথম পাওনা, বাপ যেন ছেলের জন্য ভালো মা নির্বাচন করে। আজকে এখন তো আগের জমানায় বলতো জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। এখন তো তা বলে না, এখন সব ময়দা পাগল। কি পাগল? হে ময়দা, তুমি চির মহান, পেতনিরে দানিয়েছ পরীর সম্মান। ময়দা মাখানো ফেসিয়াল করা মেয়ে তোমার খুব বেশি পছন্দ। এক গুড়ওয়ালাকে বলছে, রে গুড়ওয়ালা, তুই এত বড় বেঈমান, তুই গুড়ের মধ্যে হাইড্রোস মিশাস, গুড়ের মধ্যে বিষাক্ত বিষ মিশায় জাতিকে ধ্বংস করিস। গুড়ওয়ালা কয়, মানুষও শয়তান আমিও শয়তান, মানুষও শয়তান আমিও শয়তান। শরীর যখন চড়া হয়ে যায়, গুড়ের শরবত খেলে শরীর ঠান্ডা হয়, মেজাজ ঠান্ডা হয়। আর রমাদান মাসে সিয়াম পালন করে এমন পানির পিপাসা, সামান্য একটু গুড় খেয়ে এক গ্লাস পানি খেলে গোটা শরীর সিক্ত হয়ে যায়। উপকারী জিনিস। তবে ডায়াবেটিস ওলা খাবেন না, কারণ ডায়াবেটিস আমাদের হয়েছে, আমরা বুঝি, হাড়ে হাড়ে টের পাই। তো বলছিলাম যে এই যে গুড়, অরিজিনাল আখের গুড়, সেটা একটু কালো দেখা যায়, তো কালোটা খাবে না, কি খাবে? ও সাদা খাবে। তোকে সাদা দিয়েছে হাইড্রোস মেরে, তো তাহলে তুমি সাদা চামড়া পছন্দ করো, তো তোমাকে এবার ময়দা মাখায় ভালো করে সাদা চামড়া বানায় দিয়েছে। তাই কবি বলছেন, হে ময়দা, তুমি চির মহান, পেতনিরে দানিয়েছ তুমি পরীর সম্মান। চেহারা সুন্দর কেন হবে? আল্লাহ নবী বলেন, সমাজের লোকেরা বিয়ে করার সময় 4টা গুণ দেখে। সমাজের লোকেরা 4 জিনিস দেখে। অধিকাংশ মানুষ অর্থ সম্পদ দেখে, লিমালেহা ওয়ালে জামালেহা, সৌন্দর্য দেখে, চামড়ার সৌন্দর্য আছে কিনা, মাল সম্পদ আছে কিনা, ছেলে মেয়ের বাপের জমি জায়গা কি আছে সেটা দেখে বেড়ায়। বলে হাসাবেহা, বংশ দেখে 3 নাম্বারে, আর 4 নাম্বারে দেখে দিনেহা। 1 নাম্বার হলো মাল পানি, 2 নাম্বার হলো চেহারার সুন্দর, আর 3 নাম্বার হলো বংশ মর্যাদা, আর 4 নাম্বারে গেল দিনদারি। আল্লাহ নবী বলেন, সাহাবী, দিনদারি লোকেরা 4 নাম্বারে রেখেছে, তুমি 4 নাম্বারে রেখো না। ফাজ পারবে জাতির দিন, দিনদার মেয়ে দেখে তুমি বিয়ে করে নাও। মেয়ে যদি আজকে ভালো হয়, পর্দানাসীন হয়, তাহলে সেই সন্তানকে সে লালন পালন করবে, সব কিছু সে শিক্ষা দেবে। একজন মহিলার বাচ্চার গলায় এতগুলো তাবিজ ঝুলছে, ট্রেনের মধ্যে নিয়ে বসে আছে, কপালের মধ্যে আবার কালো টিপ। মহিলাকে বললাম, মা, বাচ্চার কালো টিপটা মুছে ফেলুন আর তাবিজগুলো কেটে ফেলে দিন। তখন মহিলা রাগ করে কয়, তোমার মতো মৌলবী দেশে তুমি কি জানো? তোমার মতো মৌলবী তাবিজ দিয়েছে, তুমি কি জানো? আমি বললাম, মা, ধানের গাছে ধান হয়, চিটা হয়, ধান চিটার মতো দেখা যায় আর চিটা ধানের মতো দেখা যায়, কিন্তু ধান আর চিটা এক মতো নয়। যেই মোল্লা তাবিজ দিল সেই মোল্লা আমার মতো দেখতে, দাড়িও আছে, টুপিও আছে, জামা কাপড় লম্বা আছে, দেখে আমার মতো লাগে। ধান চিটার মতো দেখা যায়, চিটা ধানের মতো দেখা যায়, চিটা ধান নয়, ধান চিটা নয়। আমি ওই তাবিজওয়ালা মোল্লা নই, আর তাবিজওয়ালা মোল্লা আমার মতো নয়। তিনি যদি আমার মতো হতেন তাহলে তিনিও তাবিজের বিরুদ্ধে কথা বলতেন, আর আমি যদি তার মতো হতাম তবে আমিও তাবিজের ব্যাপারী হতাম। অতএব তোমার এই কথা, তোমার থিওরি ঠিক নয়, তুমি ভুল বলছো, তাবিজ খুলে ফেলে দাও। তারপরে বললাম, মা, সেই মোল্লা তাবিজ বেচে, তাবিজ মানুষের কাছে বেচে, যে কোনো রোগের জন্য তার তাবিজে কল্যাণ বয়ে আনে, কিন্তু সেই মোল্লা যখন অসুস্থ হয় তখন সে হাসপাতালে যায়, চলে যায় সিঙ্গাপুর চিকিৎসার জন্য, তাবিজে তখন তার কাজ হয় না। মোল্লা পরের বাপ মারা গেলে গরু জবাই করে অনুষ্ঠান করতে বলে, আর সেখানে গিয়ে খেয়ে আসে। মোল্লার বাপ মরলে একটা পোল্ট্রি মুরগি জবাই করে জনগণকে খাওয়ায় না,
डॉक्टर अल्लामा इकबाल बोलছেন अजीब तेरा चाल है मकसद तेरा माल है धोखा तेरा जाल है अजीब तेरा चाल है তোমার চাল চলন বড় আশ্চর্য তোমার লক্ষ্য উদ্দেশ্য মাল পানি কামানো আর তোমার কাজ হলো ধোঁকাবাজির খেলা তাই কবি বলছেন আজান শুনলে নাহি নড়ে ভাড়াটিয়া কোরআন পড়ে বাপের জাকানদানি কালে ডাক মোল্লা আম্মা বলে মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয় অভাগা বাঙালি তোরা কে দেখবি আয় আল্লাহর কালাম ছেড়ে দিয়ে কেউ পড়লো এমএ বিয়ে ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায় অভাগা বাঙালি তোরা কে দেখবি আয় শিল্পপতির বাপ বৃদ্ধাশ্রমে আছে ডাক্তারের বাপ বৃদ্ধাশ্রমে আছে মাস্টারের বাপ বৃদ্ধাশ্রমে আছে বৃদ্ধাশ্রমে আছে ইঞ্জিনিয়ারের বাপ কিন্তু কোন আলেমের বাপ আজও পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই ইনশাআল্লাহ বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না দুনিয়াতে কল্যাণ দুনিয়াতে মঙ্গল মরার পরে পিতামাতার জন্য দোয়া করবে আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু নেককার সন্তান তার জন্য দোয়া করবে ভাইজান সন্তানকে যদি মানুষ বানাতে পারেন কোরআন সুন্নাহ শিক্ষা দিতে পারেন সন্তানকে যদি ইসলামী ছাঁচে গড়ে তুলতে পারেন দুনিয়াটা কল্যাণময় হবে আখিরাতটাও কল্যাণময় হবে সন্তানকে ভালোভাবে গড়ে তুলতে হলে যেই কাজগুলি আপনার প্রয়োজন কর্মসূচি এক নাম্বার সন্তানকে ভালো মা দেবেন তারপরে বিয়ের সময় ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ করবেন বেপর্দা বেহায়াপনা বেলেল্লাপনা যেন সেখানে না থাকে স্ত্রীর উপযুক্ত মহারণা দেবেন হারাম যৌতুক থেকে বেঁচে চলবেন হারাম খাদ্য গ্রহণ বর্জন করবেন ইসলামী শরীয়ত অনুযায়ী জীবন যাপন করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সন্তান পেটে আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করবেন বেশি বেশি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে কোরআন সুন্নাহ কথা শোনাবেন কোরআনের আওয়াজ শোনাবেন তার কানে যেন যায় সন্তান 7 দিনই হলে আকিকা দেবেন উত্তম নাম রাখবেন সন্তানের জবান খুললে কথা বলা শিখলে ড্যাডি ল্যাডি বডি না শিখে তাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেবেন সন্তান যখন লেখাপড়া শিখবে তখন উপযুক্ত শিক্ষাগারে দেবেন সন্তান 7 বছর বয়স হলে সালাতের জন্য আদেশ করবেন 10 বছর বয়স হলে সালাত না পড়লে শাসন করবেন ছেলে উপযুক্ত হলে সৎ পাত্রে পাত্রস্থ করবেন এই কাজগুলি করার পরে সন্তানের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন।